আর ক্ষুদ্র জুবান দিয়ে বলার চেষ্টা করব। তাফসীর করার যোগ্যতা তো আমাদের নেই, আমরা তো নক্কাল। আসল তাফসীর তো করেছেন জালালউদ্দিন সুয়ুতী, সুবহানাল্লাহ। আসল তাফসীর তো করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আসল তাফসীর করেছেন রাইসুল মুফাসসিরিন। আল্লাহর পরে যিনি 30 পারা কোরআনকে ভালো করে যিনি বুঝেছেন, আল্লাহর কোরআনকে যিনি ভালো করে বুঝেছেন, মুফাসসির আউয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো আসল তাফসীরকার। আমার নবীর চেয়ে বড় মুফাসসির কোরআন আর আছে? নাই। সুতরাং মুফাসসিরিনে কেরাম, আমি সবগুলো এক জায়গায় আনলে অনেক সময় লাগবে, এতটুকু বলি। ওখানে কেউ বলতেছে মরিয়মকে যখন ওখানে রেখে আসলেন, কোথায় বলেন না, বাইতুল মুকাদ্দাসে রেখে আসলেন। কেউ বলতেছেন আমি লালন পালন করব, কেউ বলতেছেন আমি রাখবো। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের কিসের জামাই বলেছিলাম? খালার জামাই। তাহলে খালার জামাই খালাব্বা বীর কি হতে খালাব্বা আর খালাব্বা হয়। তখন তিনি বললেন যে আমি ওনাকে লালন পালন করব। সেই সময় বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করতেন, সেই মসজিদের দায়িত্ব পালন করতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। যেহেতু ওনার কি লাগে, বাগিনী লাগে না, ওনার ভাগিনী লাগে। এই কারণে আমার অধিকার আছে আমি লালন পালন করব না। ওরা বলছে এটা হবে না, আমি আত্মীয়তার কারণে স্বজন প্রীতি দেখি মরিয়মের লালন পালন দায়িত্ব আপনি নিতে পারবেন না, খালাব্বা হয়ে আপনি নিতে পারবেন না। তুই কি করব? তাফসীর কিতাবে লেখছে আমরা একটা লটারির মতো একটা জিনিস করব। সেটা কিরকম জানেন? যে আমরা আপন আপন কলম আমরা সাগরে নিক্ষেপ করব পানিতে, যার কলম ডুবে যাবে না, যার কলম পানিতে ডুবে যাবে না, পানির উপর বেশে চলে যাবে, তিনি মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করবেন, দেখাশোনা করবেন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি নাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনিও কলম বের করলেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের অধিবাসীদের মধ্যে যিনি জ্ঞানী গুণী যারা আছেন, মান্যগণ্য ব্যক্তি, এরাও কলম বের করলেন। সবাই কলম পানির মধ্যে নিক্ষেপ করলেন, সবার কলম পানিতে ডুবে গেল। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহর নবী জাকারিয়া ইসলামের কলম পানিতে ডুবে নাই, স্পিডবোটের মতো পানির উপর চলে গেছে। আমি জোর করে মরিয়ম আলাইহিস সালামের দায়িত্ব আমি নিজে নেব না, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। এক প্রকার পানিতে যখন কলম নিক্ষেপ করলেন, হযরত জাকারিয়া ইসলামের কলম পানির উপর দৌড় দিলেন। সবাই বুঝ পেয়ে গেল, বুঝে গেছে যে মরিয়মের লালন পালনের সেবা যত্নের দায়িত্ব হযরত জাকারিয়া আলাইহিস সালাম নেবেন। সুবহানাল্লাহ বলেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের দেখাশোনা করতেছে। ওনাকে বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মসজিদ আকসার এক পাশে হুজরা শরীফ আছে না নাই? জাকারিয়া ইসলামের হুজরার ভিতরে দোলনার মধ্যে রাখলেন। জাকারিয়া ইসলাম তাফসীরের মধ্যে আছে সকালে চলে গেলে দোলনা যখন কি করে দিলেন, সকালবেলা দোলনা যেটা ছিল বিবি মরিয়মের, ওটা ছোটবেলায় মরিয়ম আলাইহিস সালামকে এভাবে নাড়াচাড়া করে একবার দিয়ে গেলে, একবার নাড়াচাড়া করে চলে গেলে, নাড়া দিয়ে চলে গেলে, সকালে চলে গেলে জাকারিয়া ইসলাম মসজিদ থেকে বের হয়ে যোহরের সময় আসা পর্যন্ত ওই দোলনা কি করতে থাকতো, নাড়াচাড়া করতে থাকতো। ফেরেশতারা ওই দোলনা এদিক ওদিক নাড়া দিতেন। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম ওনাকে তো মোহাব্বত করতেন। হযরত জাকারিয়া সব চলে গেলে লালন পালনের দায়িত্ব নিলেন। একদিন, 2 দিন, 3 দিন যেতে 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 বিবি মরিয়ম যখন একটু উঠে বসে গেলেন, একটু নাড়াচাড়া করার কি হয়ে গেছে,
উনি একটু বড় হলেন, দেখতেছেন একদিন এসে জকরিয়া আলাইহিস সালাম ওখানে ঢুকে দেখলেন উনার দোলনার মধ্যে দেখা যাচ্ছে বেমৌসুমি ফল ফ্রুট। কি মৌসুমি বলছিলাম? বেমৌসুমি বুঝেননি? মৌসুমি যে ফ্রুট গুলো কি করা যায় না, পাওয়া যায় না, এমন ফল ফ্রুট ওই দোলনার মধ্যে দেখলে জকরিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, মাওলা এই ফল ফ্রুট এই সিজনের মধ্যে তো পাওয়া যায় না, এগুলো কোত্থেকে আসলো? উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি হঠাৎ দেরি না করে মরিয়ম আলাইহিস সালামকে বললেন, হে মরিয়ম, এগুলো কোত্থেকে এসেছে? সুবহানাল্লাহ বলেন না। এগুলো কোত্থেকে এসেছে মরিয়ম, আমাকে একটু বলেন এগুলো কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো? উনি আশ্চর্য হয়ে গেলেন যে এগুলো কোত্থেকে আসলো, কোত্থেকে আসলো। হযরত জকরিয়া আলাইহিস সালাম একবার দুইবার তোনা থেকে জিজ্ঞেস করলেন, হে মরিয়ম, এগুলো তো কোত্থেকে এসেছে? তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, হে খালাব্বা, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, জান্নাত থেকে আল্লাহ আমার জন্য স্পেশাল পাঠিয়েছেন এই মৌসুমি ফল ফ্রুট। তখন জকরিয়া আলাইহিস সালাম একটা দীর্ঘ শ্বাস নিলেন। দীর্ঘ কি নিলেন? একটা শ্বাস নিলেন। কারণ ওই সময় তাফসীরের কিতাবের মধ্যে আছে, আমি একটা বলে দিই, ক্বালাল মুফাসসিরুন কানা ক্বাদ বালাগা মিআতাম ওয়া ইশরুনা সানাতান। ওই সময় জকরিয়া আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর। কয় বছর? একটু কথা বলেন না, কয় বছর? হযরত জকরিয়া আলাইহিস সালামের বয়স ছিল ওই সময় কয় বছর? 120 বছর। আর ওয়ামরাতুহুম, আর উনার বিবি জান, কার? হযরত জকরিয়া আলাইহিস সালামের বিবি জান, উনার বয়স ছিল 98 বছর। কয় বছর? একটু বলেন না, কয় বছর? 98 বছর, 98, 98 বছর বয়স কার ছিল? হযরত জকরিয়া আলাইহিস সালামের বিবির। আর ওনার বয়স ছিল কয় বছর? 120। বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? একটু বলেন না, কোনো সম্ভাবনা আছে? এখন জকরিয়া আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হল, আল্লাহ তুমি যে মরিয়মকে বেমৌসুমি কি দিতে পারো, যে সময় যে ফ্রুট পাওয়া যায় না, আনসিজনের ফ্রুট তুমি দিতে পারো। তুমি চাইলেও তো আমাকে আনসিজনের মধ্যে, এখন তো আমার বয়স হওয়ার কি নয়, সময় নাই, 120 বছর। আমার বিবি তো বন্যা হয়ে গেছে, বন্যা চিনেননি? আর সিটিংয়ে ভাষা হদে বাজা, বাজা কি হদে? বাজো গিয়ে হদের বাচ্চা ইচ্ছা নর আয়েসা, আয়েসা মানে বুঝছো না, নৈরাশিকীদের বাচ্চা ইচ্ছা হইতো না। উনি চিন্তা করলেন, আল্লাহ তুমি আনসিজনের ফল ফ্রুট যেখানে তুমি মরিয়মকে দিতে পারো। আমার বিবি 98 বছর বয়স, আমার 120 বছর বয়স, আমি জকরিয়া আলাইহিস সালামের কোন ছেলে সন্তান আমাদের হয় নাই। আল্লাহ তুমি চাইলি এই বিবি মরিয়মের উসিলায় আমাকে একজন নেককার সন্তান দিতে পারো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি চাইলে আমাকে একটা নেককার সন্তান দিতে পারো, এটা কোনো তোমার খজিনার মধ্যে কোনো কমতি নাই। আল্লাহ তুমি চাইলে আমাকে একটা নেককার সন্তান দিতে পারো। জকরিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মকে সামনে নিয়ে দোয়া করলেন। এখান থেকে একটা মশলা বলে দি, বিবি মরিয়মকে সামনে নিয়ে যখন দোয়া করলেন, মরিয়ম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর ওলিয়া। উনি কি ছিলেন? আল্লাহর ওলিয়া ছিলেন। উনি তো আল্লাহর ওলিয়া ছিলেন। মনে রাখবেন, কোন মহিলা নবী হতে পারে না, কোন মহিলা নবী হতে। আপনারা সবাই চলে আসুন, বসে যান। আমার ভাই আজকের মাহফিলের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক
দাওয়াতি মানে বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মহোদয় একটু নারা দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তাহরির আগমন, আল্লামা তাহরির আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরির আগমন, আহলান সাহলান মারহাবান মারহাবান, আল্লামা তাহরির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় শিক্ষার্থী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের মাহফিলে সবাই বসুন, সবাই বসুন। সম্মানিত প্রধান বক্তা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আপনারা এবার পর্যন্ত যারা ঘোরাফেরার মধ্যে রয়েছেন, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে আপনারা রয়েছেন, মেহেরবানি করে আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। যাই হোক, সবাই বলুন মারহাবা। আপনারা বিক্ষিপ্ত আকারে না বসে, দোকানপাটে না বসে মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, প্রধান আলোচক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহরি ভাই, উনি তশরিফ এনেছেন। কিছুক্ষণ পরে উনি চলে আসবেন, মঞ্চ তশরিফ আনবেন। আপনারা কাল বিলম্ব না করে সবাই চলে আসুন। উনি আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি চালিয়ে যাব যতটুকু পারি। একটু দরুদ শরীফ পড়ি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। একটু মোহাব্বতের আওয়াজে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ। বারগা जिसने कहा ताना बशरुन उसने मंगानी भी कहा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह। জাকারিয়া আলাইহিস সালামকে একজন নেককার সন্তানের শুভ সংবাদ দিলেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম, তুমি যেমন নবী, তোমার ছেলেও নবী। এই জন্য আমি এর এদিকে যাচ্ছি না, লাস্টে বিবি মরিয়মের উপর কিছু শিক্ষণীয় বিষয় বলতে গিয়ে, ওনার জীবন আদর্শ থেকে কিছু মা বোনদের জন্য শিক্ষণীয় বিষয়ের কথা বলতে গিয়ে আমি ইনশাআল্লাহ ওগুলো বলে টানবো। এখন সূরা মরিয়মের প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত আমি তেলাওয়াত করে এই আয়াতের মাতাহাত কিছু তাফসীরের ইবারত আপনাদের সামনে তুলে ধরছি। সবাই শুনতে রাজি আছেন তো? খেয়াল করেন আমি কতটুকু গিয়েছি আপনাদের মনে আছে? এই আয়াতের দ্বিতীয় আয়াতের অর্থগুলো বুঝাবার জন্য সূরা মরিয়মের এই সূরা মরিয়মের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই আয়াতগুলো বুঝাবার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে এই ঘটনাটি বললাম। কথা বুঝাতে পারছি? এবার আসেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের কি নিলেন? লালন পালনের দায়িত্ব নিলেন। ওনাকে সামনে নিয়ে কি করলেন? দোয়া করলেন। দোয়ার কারণে আল্লাহ ওনাকে একজন কি দিয়েছেন? নেককার সন্তান দান করেছেন। ওই জিনিসটা সূরা মরিয়মের দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলি বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফ হা ইয়া আইন সাদ। ঠিক আছে রে হাফেজ কোরআন। আমার আল্লাহ বলেন প্রথমে কাফ, বলেন না কাফ
তারপরে কি বলেছেন হা, তারপরে কি বলেছেন ইয়া, তারপরে কি বলেছেন আইন, তারপরে কি বলেছেন সদ। কয়টা বর্ণ বলেছেন? 1 2 3 4 5টা। এগুলো কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন? আমার কাছে বলার তো যোগ্যতা নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন হুরুফুন মুকাত্তাআতুন, এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। সুবহানাল্লাহ বলেন না? এগুলোর অর্থ আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। আল্লাহ আল্লাহ রসুলই এরকম হরফ আরো আছে কোরআনে বিভিন্ন সূরা, শুধু আলিফ লাম র আছে না নাই? তারপরে তাহা ইয়াসিন হামিম কফ আছে না নাই? এরকম এরকম আছে। এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুলে কি জানেন? ভালো জানেন। কিন্তু অনেকে ব্যাখ্যা করেন তাফসীরুল কোরআনের মধ্যে বলেন এই হরফে মুকাত্তাআত গুলো, এগুলোর অর্থ আল্লাহ জানে, রসুল জানেন না। নাউজুবিল্লাহ বলেন না? অথচ জালালউদ্দিন সুয়ুতির মতো মুফাসসির, যার বাড়ি মিশরের সুয়ুতে যিনি দাফন হয়েছেন, যেই জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে চেতন অবস্থায় ৭৫ বার দেখেছেন। এই সবসে গুম বিদওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़ाए दीदार अता करना। উনি বলেছেন না এ কাফ হা ইয়া আইন সদ, এগুলোর অর্থ আল্লাহও জানেন, আমার রাসূলও জানেন। যদি আমার রাসূল না জানেন তাহলে আমার নবীর উপর এই হরফগুলো অবতীর্ণ কেন করলেন? তাহলে বেকার হবে না? আল্লাহ কি অনর্থক বেফায়দা কথা বলে? আর বলে বেফায়দা কথা বলে? নিরর্থক কথা কোনোদিন বলে না? বললে এগুলো ইয়াসিন আমার নবীকে কেন বললেন? তারপরে কি তাহা কেন বললেন? তাহলে এগুলো যদি আমার নবী না বুঝেন তাহলে ওনাকে কেন বললেন? তাহলে নিরর্থক অর্থ ছাড়া কথা আমার আল্লাহ বলেন, এগুলো থেকে পুত পবিত্র। তাহলে আমার নবী এগুলো বুঝেন। সুতরাং যারা সুন্নি আকীদার মুফাসসিরিনে কেরাম আছেন, এরা তাফসীর করেছেন। বতাকিদার যারা ব্যাখ্যা করতেছেন, এরা বলতেছেন বর্তমানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমাদের আহলে সুন্নাত জামাতের মতাদর্শের যারা মুফাসসিরিনে কেরাম আছেন, এরা তাফসীর করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই এগুলোর অর্থ ভালো জানেন। সুবহানাল্লাহ। আপনারাও সেটার উপর একমত আছেননি সবাই? আল্লাহ সময় যার গদে না রাদিয়ার ইন্নে পারিবেন, সময় কম তো। যাই হোক, আমি কি বুঝাতে চাইছিলাম, এগুলো কেন বলেছেন আলা এজাজিল কোরআন। কোরআনে কারীম 30 পারা কোরআন, এটা মুজিজাতুন মিন মুজিজাত রাসূলিল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মুজিজাকে অনেক ভাগে ভাগ করেছেন। মুজিজা কাকে বলে? যে অলৌকিক ঘটনাবলী দেখলে, যেগুলো নবীদের হাত থেকে প্রকাশিত হয়, যেগুলো আল্লাহর মখলুকাত দেখে ইনসানের দিল দিমাগ আকল কি হয়ে যায়, হায়রান দুর্বল হয়ে যায়, সেগুলোকে বলা হয় মুজিজা। মুজিজার আকসামের মধ্যে একটা প্রকার আছে মুজিজায়ে ওয়াক্তি, যে মুজিজাগুলো আমার নবীর জীবদ্দশায় সাহাবায়ে কেরামরা চোখে দেখেছেন। চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন, ডুবে যাওয়া সূর্যকে মৌলা আলীর জন্য আসরের নামাজ পড়ার জন্য আমার নবী ইশারা করে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এগুলো আমার নবীর মুজিজা নয় কি? এগুলো আমার নবীর মুজিজায়ে ওয়াক্তি, আমার নবীর পিরিয়ডে নবী দুনিয়াতে আসিল দিয়ে বলে দেখি আর নবীর মুজিজাই। আর ওদিন নবীর মুজিজা আছে মুজিজায়ে দাইমি, যেগুলো কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা স্থায়ী থাকবে, বন্ধ হবে না। তন্মধ্যে কোরআনে পাকের 30 পারা কোরআনের প্রতিটি আয়াতে কারিমা আমার নবীর মুজিজায়ে দাইমি। সুবহানাল্লাহ বলবেন না একটু? আরে স্বয়ং আমার নবীর গোটা জাতে মুস্তাফার নামে মুজিজা। এবার আসেন,
কাফ হা ইয়া আইন সাদের অর্থ আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন, এগুলো হরফ মুকাত্তাআত। এরপর দ্বিতীয় আয়াতে কি বলছে আল্লাহ? যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সুবহানাল্লাহ বলেন। এটার অর্থ কি? হাযা যিকরু রাহমাতি রাব্বিকা লিআবদিহি যাকারিয়া নাকুসু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে পাকে বলছেন দ্বিতীয় নম্বর আয়াতে, যিকরু রাহমাতি রাব্বিকা, যিকরু রাহমাতি রাব্বিকা, হে রাসূল আপনার রবের এই রহমতের জিকির, আপনার রবের এই রহমতের জিকির। হাযা যিকরু রাহমাত রাব্বিকা, এহা আপনার রবের রহমতের জিকির। রহমতের জিকির, আপনার রবের রহমতের জিকির কার জন্য? লিআবদিহি, এখানে তাফসীরে আছে লিআবদিহি, এখানে আছে রহমত রাব্বিকা আবদাহু যাকারিয়া, এবার তবে লিআবদিহি যাকারিয়া। হে রাসূল এটা হচ্ছে আপনার রবের রহমতের জিকির, যেটা নিজের বান্দা যাকারিয়া আলাইহিস সালামের জন্য। আপনার রবের রহমতের জিকির কার জন্য? নিজের বান্দা যাকারিয়া আলাইহিস সালামের জন্য। ওনার জন্য, ওনাকে যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বড় কি করেছেন? রহমত করেছেন, বড় দয়া করেছেন। কি দয়া করেছেন? এবার আসেন তৃতীয় আয়াতে, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। সুবহানাল্লাহ। কখন? আপনার রবের রহমতের জিকির, এটা কার জন্য? নিজের বান্দা যাকারিয়া আলাইহিস সালামের জন্য। যে সময় যাকারিয়া আলাইহিস সালাম আপন প্রভুর কাছে ডাক দিয়েছিল, কি দিয়েছিল? মোনাজাত করেছিল। আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহর কাছে কি করেছেন? ফরিয়াদ করেছেন। কি রকম? হিনা নাজা রাব্বাহু ওয়া দাআহু বিসাউতিন খাফিন। যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিম্ন স্বরে, কি স্বরে? একটু বলেন। নাদাআন খাফিয়ান। খাফিয়া মানে নিম্ন স্বর। এখানে একটা মসলা। যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে যে দোয়া করেছেন, সেই দোয়ার কথা আল্লাহ এখানে কি করেছেন? সূরা মরিয়মের কয় নম্বর আয়াতে? 3 নম্বর আয়াত উল্লেখ করেছেন যে যাকারিয়া আলাইহিস সালাম আমার কাছে দোয়া করেছেন। গলার আওয়াজ ওরে কি গড়িয়ে নে, একেবারে সুড়ো গড়ি, সুড়ো গলায় কি করেছেন? আমাকে ডাক দিয়েছেন। একটা প্রশ্ন আপনারা বলতে পারেন, বড় করে দোয়া করলে অসুবিধা কি? ছোট করে কেন বললেন? এটার একটা অর্থ আছে। কারণ উনি নিম্ন স্বরে দোয়া করলেন এই কারণে। ক্বালাল মুফাসসিরুন, মুফাসসিরিনে কেরাম বলেছেন লিআন্নাল ইখফাআ ফি দুআই আদখালু ফিল ইখলাস। কেউ যদি গোপন আস্তে আস্তে দোয়া করে, সেখানে ইখলাসিও ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন না? ইখলাস বেশি দেখ। ওয়া আবআদু মিনার রিয়া, রিয়া ও লৌকিকতাও থাকে না। এক। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম কি রকম? হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনি আস্তে আস্তে কেন ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়ান, উনি আস্তে আস্তে কেন দোয়া করলেন? ওটার আর একটা কারণ লিখেছেন। আস্তে দোয়া করেছেন এই কারণে, কারণ উনি একটু দুর্বল ছিলেন। উনি কি ছিলেন? উনি একটু অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে দোয়া করেছেন কিভাবে? একটু বলেন না। দোয়া করেছেন আস্তে আস্তে। তো দোয়া করে কি হইল? কালাম হযরত যাকারিয়া আলাইহিস সালাম বললেন, ডাক দিয়ে আল্লাহকে আস্তে আস্তে বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতাআলার রাসু শাইবা। সুবহানাল্লাহ। যাকারিয়া আলাইহিস সালাম বললেন,
সূরা মারইয়ামের ৪র্থ নম্বর আয়াত। ৪র্থ নম্বর আয়াতে তিনি কি বললেন? ইয়া রব, হে আমার রব, ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী, আমি যকরিয়া নবীর হাড্ডি দুর্বল হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। আমি কেউ ভাইজানকে চিনলাম না, যে কি নাম? মোহাম্মদ আনিসুর রহমান। মোহাম্মদ আনিসুর রহমান, হ্যাঁ, বাঁশখালী বাড়ি। আমাদের মধ্যে অতিথি হিসেবে এসেছেন মোহাম্মদ আনিসুল ইসলাম। আল্লাহ তার উপস্থিতি কবুল করুক, আমিন বলেন। আরো যারা যারা এসেছেন প্রত্যেকের উপস্থিতি কবুল করুক, আমিন। আপনারা বিরত হচ্ছেন নাকি? যাই হোক, আমি কোরআনে পাকের আয়াতের দিকে চলে যাই। আমি বলেছিলাম সূরা মরিয়মের মধ্যে কয়টা আয়াত আছে? 98টি আয়াত। কয় আয়াত? 98টি আয়াতের গোটা সূরার তাফসীর কি এখন সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। আমি 4, 5, 6টা আয়াতের মোটামুটি 8টা পর্যন্ত আপনাদের কাছে বলতে পারি কিনা দেখি। এখন চলতেছে কয় নাম্বার আয়াতের কথা বললাম? 4 নম্বরে বলেন, আয় আল্লাহ, আমি যকরিয়া আলাইহিস সালাম, আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে। আমার হাড্ডি কি হয়ে গেছে? কারণ ওনার বয়স ছিল কয় বছর? 100 কয় বছর? 20 বছর। নিজের বিবির বয়স হচ্ছে কয় বছর? 98 বছর। আমি তো দুর্বল হয়ে গেছে আমার হাড্ডি। ওয়াস্তাআলার রাসু শায়বা, আর আমার মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আমি যকরিয়া আলাইহিস সালামের চুলগুলো সাদা হয়ে গেছে। আমি তো একেবারে কি হয়ে গেছি? বৃদ্ধ হয়ে গেছি, শেখা ফানি হয়ে গেছি। আমার তো গায়ে কোনো কিনার শক্তি, আমি দুর্বল হয়ে গেছি। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকবীর, নারে সালাত, নারে ওসিয়াম, উদ্বলকের আগমন, প্রিন্সিপাল আল্লামা আব্দুল গফুর রাজবীর আগমন। যাই হোক, যাই হোক, মারহাবা। রাখুন আপনারা। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের উদ্বোধক মহোদয়, মুজাহিদ মিল্লাত জাফরাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরতুল আল্লামা আব্দুল গফুর রাজবী হুজুর কিবলা। আল্লাহ হুজুর তশরিফ আওয়াজ কবুল করুক, আমিন বলেন। একটু দুরূদ শরীফ সালাতুনে مغز قرآن روحي ما جندي هسته برحمة للعالمين صلاة يا رسول الله عليكم প্যারা হাজির। আমি কি বোঝাতে চাইছিলাম? হযরতে যকরিয়া আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমার হাড্ডি কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। আমার মাথার চুল সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুন, আয় আল্লাহ, আমি তো বিদুআইকা রাব্বি শাকিয়ান। আয় আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি, আমি আপনার কাছে দোয়া করে কোনদিন, আয় মেরে রব, আমি তোমার কাছে मैं तुझे पुकार कर कभी না মুরাদ নরহা। আয় আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে কোনোদিন আমি কি হই নাই? আমি দোয়া করে কোনোদিন নিষ্ফল হই না। আমি দোয়া করে কোনো কিছু পাই নাই, অথবা আপনি আমার দোয়া কবুল করেন এরকম কোনো রেকর্ড? তার মানে আমি মুস্তাজাবুদ দাওয়াত ছিলাম। আমি দোয়া করলে আপনি কি করেছেন? বিগত জীবনেও দোয়া করেছেন। আয় আল্লাহ, আমার হাত দুর্বল হয়ে গেল। আমি যকরিয়া আলাইহিস সালামের, আমি যদিও 120 বছর হলো, আমার বিবিদের 98 বছর বয়স হলো, কিন্তু চাইলি আপনি সেখানে চাইলে শক্তি দিতেও পারেন, এ বুড়া বয়সে চাইলে বাচ্চা দিতে পারেন। সুবহানাল্লাহ বলুন। ফলিয়া ফুয়া খুঁজছে নাকি দুর্বলতার হতা হইয়ে দে। ফুয়া তো নকুজ রাইজুর দুর্বলতার হতা হতে। আল্লাহ, আমার আড্ডি দুর্বল। আল্লাহ, আমার বিবি এখন কি হয়ে গেছে? বন্ধা হয়ে গেছে। বন্ধা মানে কি হইলাম দায়? নিঃসন্তান। আর সিটিং এ বাসে বাজা হদি, আর দেখে বাজা হইলেও বাজি বেরিয়ে চলে গাল দিব। বাজা বাচ্চা ইচ্ছে নাই।
তো তিতি কি হইবে ইয়াং খনর বর আল্লাহ আমি তো তোমার কাছে দোয়া করে কোনোদিন নিষ্ফল হয় নাই, কিছু না পেয়ে হাত তো কি করতে পারি নাই, ফেরত নিই নাই। তো তিনি কি বললেন, কয় নাম্বার আয়াত? 5 নাম্বার আয়াত সূরা মরিয়মের, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই। সুবহানাল্লাহ বলেন। আমি যকরিয়া ইসলাম আল্লাহ আমি ভয় করতেছি আল মাওয়ালিয়া। আল্লাহ দুর্বল নেই আর আড্ডি দুর্বল গই, তারপরে মাথা চুল ফাঁকে গিয়ে গই আল্লাহ আয় তো তোমার কাছে দোয়া করে হরদের নিষ্ফল নব। এখন আই ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া, আমি মাওয়ালিকে ভয় করতেছি। এখন প্রশ্ন, হুজুর মাওয়ালি মানি ইয়ানের তফসির কি লেখছেন? আজকের জগৎ তফসির আছে না বা কোরআনের তফসির নাই আজকে যদি শতকরা 30 জন মুফাসসির কোরআনও যদি কোরআনে পাকের যে পাণ্ডুলিপিগুলো তফসির গ্রন্থগুলো আছে সেই তফসিরের আয়াতের নিচের ব্যাখ্যাগুলো নির্ভরযোগ্য তফসির গ্রন্থের ইবারতগুলো যদি মুফাসসিরিনে কেরামদের ইবারতগুলো যদি বর্তমান আলেম সমাজ যদি মাঠে ময়দানে বলতো, মানুষ গোমরাহ হতো না, পথভ্রষ্ট হতো না, মানুষ হায়াত সিরাতুল মুস্তাকিমের অবিচল থাকতো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর থাকতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন বড় দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা আয়াত পড়ি একটা, ব্যাখ্যা করি আরো জোরে বলেন না। তাফসীর বিররাই যেরকম সেরকম, যেরকম মনে হয় সেরকম আমরা তাফসীর করলি কিয়ামতের ময়দানে কি করে ফেলবে আল্লাহ? কেসি দিয়ে কি করে ফেলবেন? জিব্বে কেটে ফেলবে মন গড়া তাফসীর করলে। এরকমের ব্যাপার অনেক নিষেধাজ্ঞা আছে, সতর্ক বানিয়েছে হাদিসে পাকের মধ্যে। আল্লাহ ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা কোথায় করেনি? দুজকে করেনি। মন গড়া ব্যাখ্যা করলে কোরআনে পাকের তাফসীর করলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আর কিছুক্ষণ চলবে তো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যাক, এবার আসি যে ইন্নী খিফতু। যকরিয়া ইসলাম বলেছেন 5 নম্বর আয়াতে, আল্লাহ আমি ভয় করতেছি মাওয়ালিকে, আমার পিছনে যারা আছে। মাওয়ালি মানে দেখেন, ইন্নী খিফতু মানে আই খিফতু বনিল আম্মে ওয়াল আশিরাতে মিন বাদি মাউতি আইয়ুযাইউদ্দিনা ওয়ালা ইউহসিনু ওয়ারাসাতাল ইলমি ওয়ান নবুওয়াতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি যকরিয়া আলাইহিস সালাম, আমার হাড় দুর্বল হয়ে গেল, চুল মাথার চুল সাদা হয়ে পেকে গেল, বুড়া হয়ে গেল। আমি যকরিয়া আলাইহিস সালাম তোমার নবী হিসাবে আমি ভয় করতেছি। কাকে ভয় করতেছি? আমার চাচাতো ভাইদেরকে ভয় করতেছি। আমি যকরিয়া আলাইহিস সালামের কি বনিল আম, আমার চাচাতো ভাইদেরকে ভয় করতেছি। কি জন্য ভয় করতেছি? ওয়ালা শিরা, আমার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আমি ভয় করতেছি। কি জন্য ভয় করতেছি? মিন বাদে মৌতি, আমার ইন্তেকালের পরে আইয়ুযাইউদ্দিনা, এরা দিন ধর্মকে ধ্বংস করে দেবে। আমার ইন্তেকালের পরে আমি যকরিয়া আলাইহিস সালাম তো বুড়া হয়ে গেলাম, আমার বিবিও বুড়া হয়ে গেছে। আমরা বুড়া বয়সে নিঃসন্তান অবস্থা যদি আমরা ইন্তেকাল করি, তা আমাদের কোনো নসল দিয়ে তো কোনো বাচ্চা দুনিয়ার মধ্যে নাই। আমি নবীর পরিবর্তে কোনো নবী না থাকলে এই দিন ধর্ম ধরে থাকবে কে, টিকিয়ে রাখবে কে? এই জন্য যকরিয়া আলাইহিস সালাম কাঁদতেছেন, আল্লাহর দরবারে বলতে চাই, আল্লাহ আমি ভয় করতেছি, ইন্নী খিফতুল মাওয়ালিয়া, আমি মাওয়ালিকে ভয় করতেছি। মাওয়ালি মানে তাফসীরে লিখেছেন এই বনিল আম, চাচাতো ভাই আত্মীয় স্বজন যারা আছেন এদেরকে ভয় করতেছে। এরা তো আমার আদর্শের মতো আদর্শ নয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি যকরিয়া আলাইহিস সালাম যেভাবে চলি, আমি যেভাবে হাসি, আমি যেভাবে কথা বলি, আমি মানুষদের সাথে যেভাবে চলাফেরা করি, সে আদর্শ নীতি নৈতিকতা তো তাদের মধ্যে নাই। আমি হয়তো ইন্তেকাল করলে, আমার বুড়া স্ত্রী যদি ইন্তেকাল করে, আমাদের ছেলে সন্তান যদি নসল দিয়ে নসলাম বাদে নসলিন না থাকে, বা নসল যদি কোনো সন্তান না থাকে নিশানা, তাহলে তেরা তো আমি যে ধর্মের উপর ছিলাম, আমি যে নীতির উপর ছিলাম, আমি সেই যকরিয়া ইসলামের সেই ধর্মকে এরা কি করে দেবে? নষ্ট করে দেবে। ওয়ালা ইউহসিনু ওয়ারাসাতাল ইলমি,
এলমের ওয়ারাসতকে তারা কি দেবে না, এহসান করবে না, এলমকে তারা গুরুত্ব দেবে না, দিনের এলমের গুরুত্বরা দেবে না, এবং এরা নবুয়তকে কি দেবে না, নবুয়তের প্রতি এহসান করবে না, এরা নবীদেরকে কোনো পাত্তা দেবে না। সুতরাং আয় আল্লাহ, এখন এরকম যখন আমার সম্ভাবনা হচ্ছে, আর কি বলছেন, ওয়াকানাত ইমরাআতি আকিরান, আমার বিবি হয়ে গেছে বন্দা, আমার বিবি হয়েছে কি, বন্দা হয়ে গেছে, নিঃসন্তান। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান, আয় আল্লাহ আমি যাকরিয়াকে তুমি একজন নেককার সন্তান দান করো। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়ান, এই আয়াতের মাতাখাত তাফসীরের মধ্যে আছে ফারজুকনি মিন মাহাদে ফাদলিকা ওয়ালাদান সালিহান ইয়াতাওয়াল্লানি, আয় আল্লাহ আমি যাকরিয়া আলাইহিস সালামকে আমি দুনিয়ায় থাকতে এমন একজন নেককার সন্তান দান করো, যিনি আমার স্থলাভিষিক্ত হয়ে আমার জানশীন, আমার কি হবে, আমার জানশীন হয়ে আমার স্থলাভিষিক্ত হয়ে আমি চলে গেলেও আমার মসনদে চেয়ারে বসে উনি দিন ধর্মের কাজ করবে। মিল্লান নজাবের জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি দোয়া করেছেন এরকম, আল্লাহর ফয়জান দন্দলত বেন্দরি আইতেরফান এত লারগো ফুয়া দয়ান হইও না কোনো, তাহলে দন্দলত ধরে রাখার জন্য নয়। যাকরিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো, যিনি আমার কি হবে, স্থলাভিষিক্ত হবে। তা স্থলাভিষিক্ত হয়ে কি হবে, এবার আসেন 6 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া। সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে একজন নেককার সন্তান দান করো, যিনি আমার স্থলাভিষিক্ত হবে, আমার ওয়ারিস হবে এলমের নবুয়তের। এলমের নবুয়তের কি হবে, ইয়ারিসুনি আমার ওয়ারিস হবে, ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব। সুবহানাল্লাহ বলেন না। উনি মিন আলি ইয়াকুবের ওয়ারিস হবেন, উনি শরীয়তের ওয়ারিস হবেন, আর কি হবেন, ওয়াল ইলমে ইলমের ওয়ারিস হবেন। ফাইনাল আম্বিয়া, কেননা নবীরা কোনোদিন মালের ওয়ারিস হয় না, নবীরা কোনোদিন মালের কি হয় না, মাল সম্পদের ওয়ারিস হয় না, এরা ওয়ারিস হলো নবুয়তের ইলমের ওয়ারিস হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ওই দোয়া করলেন, দোয়া করে আরো কি বললেন, আয় আল্লাহ শুধু আমার জন্য একজন নেককার সন্তান দান করবে তাই নয়, ওয়াজআলহু রাব্বি রাদিয়ান, আই মারদিয়ান, আয় আল্লাহ তুমি ওনার উপর সন্তুষ্ট হই, ওনাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। আর কি বলেছেন, এই কথা যখন যাকরিয়া আলাইহিস সালাম 120 বছর বয়সে, বুড়া বয়সে সূরা মরিয়মের 2 নম্বর আয়াত থেকে কথাগুলো বলা শুরু করে দিলেন, আমার আল্লাহর বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ কি উত্তর দিলেন একটু দেখেন তো, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। সুবহানাল্লাহ। হে যাকরিয়া আমি আল্লাহ শুভ সংবাদ দিচ্ছি তোমাকে বশারত দিচ্ছি বিগুলাম, এমন একজন নেককার সন্তানের, ইসমুহু ইয়াহয়া। আমি আল্লাহ তোমার বুড়া বয়সে, তোমার 120 বছর বয়স, তোমার বিবির বয়স কয় বছর বলেছিলাম বয়সে, আমি আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি, শুভ সংবাদ দিলাম, আমি তোমাকে এমন একজন নেককার সন্তান দেব, ওনার নাম তো আমি নিজে রেখে দিচ্ছি, তুমি রাখবে না, আমি নিজে বলে দিচ্ছি, ওনার নাম হচ্ছে ইয়াহয়া আলাইহিস সালাম। যাও তুমি আর টেনশন করিও না, তোমার দিল আমি আত্মাকে শান্তি করে দিলাম, তোমার বিবির আত্মা শান্তি করে দিলাম। তুমি যখন কাঁদতেছো তুমি কাঁদিও না, তুমি নবীর পরিবর্তে আমি তোমাকে একজন নবী দান করলাম, যার মাথায় নবুয়তের তাজ পরাই দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে দিলেন, লাম নাজআল লাহু
মিন ক্বাবলু সামিয়া। ঠিক কি না? আমার আল্লাহ বলেন, হে যাকারিয়া আলাইহিস সালাম, ওনার পূর্বে আমি কোনদিন কারো নাম ইয়াহইয়া রাখি নাই। আমি কারো নাম কি রাখি নাই? ইয়াহইয়া রাখি নাই। ইয়াহইয়া শুধু তোমার ছেলের নাম রেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা তাহরির আগমন, আল্লামা তাহরির আগমন। আহলান সাহলান, মারহাবান মারহাবান। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহরির আগমন, আল্লামা তাহরির আগমন। আহলান সাহলান, মারহাবান মারহাবান। আল্লামা তাহরির আগমন, আল্লামা তাহরির আগমন। আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আজকের বাংলাদেশ আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আইনুল কবির সাহেব, সভাপতি পৌরসভা এনডিপি। আমি আমাদের মাঝে প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, অতিরিক্ত মানুষ আপনারা স্টেজ থেকে নেমে যান। আপনাদের কদমে অতিরিক্ত মানুষ আপনারা মেহমান ব্যতীত আপনারা স্টেজ থেকে নেমে যান। আমাদেরকে একটু সুযোগ করে দিন, আলোচকদের একটু সুযোগ করে দিন। মেহরবানি করে মেহমান ব্যতীত আপনারা সবাই স্টেজ থেকে নেমে পড়ুন এবং আমাদের ইমানি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে না থেকে যারা রাস্তাঘাটে বসে দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আজকের প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন এবং মেহমান আরো চলে আসবে ইনশাআল্লাহ। আজকের সভাপতিও চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা কাউকে প্রদান করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি হুজুরের অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করে অনুরোধ জানাই। যাই হোক, সবাই বলুন মারহাবা মারহাবা। আপনারা সবাই খুশি তো? আজকের মাহফিলের মধ্যমানি সদর মাহফিল, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন। ইনি আমাদের সুন্নিয়তের ময়দানের অতন্দ্র প্রহরী। উনি মাত্র তশরিফ আনলেন। আল্লাহ তার তশরিফ আবার কবুল করুক, আমিন বলেন। আমি আর দেরি করবো না, যেহেতু আমার ভাইকে দিয়ে দেব। 2-5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার আলোচনার একটা বিটার আটলান্টিক মহাসাগর অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। একটু বরকতার দরুদ শরীফ পড়ি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে শান আহমদি का चमन में ज़ुहूर है हर गुल में खारिस जर में मोहम्मद का नाम है। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है हर गुल में हर सजारी में मोहम्मद का नाम है। हरी गुल में हरी सजारी में मोहम्मद का नाम है। क्या शान अहमदी का चमन में ज़ुहूर है। सुभान अल्लाह बोलें ना।
या नबी आपकी फुरकत में निकल जाए न दम, वो निकल जाए न दम, दर पे बुलावाल तेरी शाहे उम्मम, ओ शाहे उम्मम। आशिक বলছে আয় আল্লাহ আমার রূহ ফুরকতে মুস্তাফা অবস্থায় আমার রূহ তুমি কবজা করিও না, করতে প্রেম লাগবে, হুব্বে কামেল লাগবে। এগুলো যার তার জুবান থেকে বের হয় না। আজকে নাত রাসূল পড়লে অনেকে গান বলে, গান গাচ্ছে। আরে মদিনে মুনাওয়ারায় 34 জন রিজার্ভ সাহাবী থাকতো আমার নবীর দরবারে, শুধু আরবি ভাষায় রাসূলের তারিফ করতেন। 34 জন সাহাবী, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, যার জন্য আমার নবী মিম্বর তৈরি করেছিলেন এবং দোয়াও করেছিলেন, হাসান तो यहाँ खड़ा होना, निकल जाए न दम, दर पे बुलावाल तेरी शाहे उम्मम, ओ शाहे उम्मम। সুবহানাল্লাহ বলবেন না? কথা শেষ, আমি আর দেরি করছি না। আমাকে সূরা মরিয়মের তাফসীরের কথা বলছেন। আমি মরিয়মের 98টি আয়াত আছে সূরা মরিয়মে, এতগুলো শেষ করা সম্ভব নয়। সূরা কাহাফের পরের সূরা আমি মোটামুটি হযরত জাকারিয়া আলাইহিস সালামের 2 নম্বর কাফ হা ইয়া আইন সাদ, এগুলো হরফে মুকাত্তাত 2 থেকে 8 নম্বর পর্যন্ত মোটামুটি আয়াতের 6 নম্বর পর্যন্ত অনুবাদ করলাম। কিছু তাফসীরের কিতাবের ইবারত আপনাদের সম্মুখে তুলে ধরলাম। পরিশেষে বলবো এই কথাটি, জাকারিয়া ইসলামের আর্তনাদ শুনে আল্লাহ বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, আমি তোমাকে একজন সুসন্তানের শুভ সংবাদ দিচ্ছি, যার নাম আমি আল্লাহ নিজেই রাখলাম। ওনার নাম ইয়াহইয়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এর পূর্বে আমি কারো নাম ইয়াহইয়া রাখি নাই, শুধু তোমার ছেলের জন্য রাখলাম। মরিয়ম এটা আমি আল্লাহ রাখলাম, ইয়াহইয়া আমি আল্লাহ রাখলাম। সুতরাং নেককার সন্তানের জন্য দোয়া করা এটা হযরত জাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত, ঠিক কি না আমার ভাইয়েরা? পরিশেষে বলতে পারি হযরত মরিয়ম আলাইহিস সালাম তাফসীরে খাজিনের মধ্যে আছে 13 বছর বয়সে কি, আচ্ছা আচ্ছা যাই হোক, আপনারা মিডিয়ার ভাইদেরকে বিরক্ত করবেন না। এরাও এগুলো তো আমাদের ইসলামী সুন্নি উলামা ইকরামদের প্রোগ্রামগুলো প্রচার করছে। আপনারা যারা বাইরে আছেন মেহেরবানি করে চলে আসেন। আসল যিনি রোর খোরাক দেবেন উনি তো চলে আসছেন। আপনারা সুশৃঙ্খল বসে যান। এই 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, আমি আর দেরি করবো না। কথা শেষ। হযরত তাফসীরে খাজিনের মধ্যে আছে হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স 12 বছর উনি হামেলা হয়েছেন, 12 বছর উনি গর্ভবতী হয়েছেন। যখন গর্ভবতী হয়েছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম 12 বছর বয়সে গর্ভবতী হলেন। উনি বাইতুল মুকাদ্দাসের বাইতে লাহাম, বাইতে এটাকে কিন্তু বলে বেতলহাম বলে, যখন মিডিয়ায় প্রচার করে নারে তাকবীর, নারে তাকবীর, মেহমানে আল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমানে আল্লাহর আগমন। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আল্লাহ, ঐতিহ্যবাহী কালীপুর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা হযরতুল আল্লামা জনাবে শাস্ত্রী সৈয়দ মাওলানা জহুরুল ইসলাম মিয়া হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুরকে মেহমানে আল্লাহর সম্মানিত করার জন্য আপনারা রাখেন। অতিথি যা আসার এসে গেছে আলহামদুলিল্লাহ বলেন না। এবং বিরান তরিকত যারা আছে বিভিন্ন দরবারের সজ্জা করেছেন এসে গেছে। আপনারা অস্থির হবেন, একটু ঠান্ডা মাথায় একটু বসে যান। শেষ আমার। এখন আমি স্পিকার দিয়ে দিচ্ছি, আর দেরি করবো না। তাহির হুজুরকে এখনই দিয়ে দিচ্ছি। কথা শেষ। হযরত মরিয়ম আলাইহিস সালাম কয় বছরে হামেলা হয়েছেন? 12 বছরে। কয় বছর? 13 বছরে। 13 বছরে হামেলা হলেন। উনি বাইতুল মুকাদ্দাসের বাইতে লাহাম, লাম হাই হুত্তিমিন, বাইতে লাহাম উনি চলে গেলেন। উনি বাইতে লাহাম এলাকায় গেলেন। সেখানে একটা বিরাট জঙ্গল ছিল, খেজুর গাছের জঙ্গল বাগান। ওই খেজুর গাছগুলো সবগুলো মরা ছিল, এখানে কোনো কিছু কাঁচা কোনো খেজুর গাছ ছিল না।
উনি গর্ভবতী অবস্থায় গেলেন, সেখানে গিয়ে হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম উনি যখন একটু হাত লাগালেন, এভাবে হাত লাগালেন, হাত লাগার সাথে সাথে লাগিয়ে দেওয়ার সাথে পুরা বাগান গাছগুলো জীবিত হয়ে সবুজ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর সেই জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম কি হয়ে গেলেন? ভূমিষ্ঠ হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে রমজানের শবে কদরের রাত্রিতে ওনাকে আসমানে তুলে নিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, এতটুকু থাক। হযরতের একটা হাদিস শরীফ মিশকাতের মধ্যে বুখারী মুসলিম আছে, লা ইয়ামুসুহু, হাদিসে পাকের মধ্যে আছে কোন নবজাতক সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, শয়তান তাকে কি মারে? আপনারা কি বলে? স্পর্শ করে। উত্তরবঙ্গে কি বলে? আমার তাহিরবে বলতে পারবো মনে হয়, কি কুসা মারে না গুতা মারে? এটা কি মারে? গুতা মারে, গুতা মারে, গুতা মারে। নবজাতক সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হাদিস আছে শয়তান কি মারে? গুতা মারে। কিন্তু আমার নবী বলেন গায়রা মরিয়ম, মরিয়মকে কি করতে পারে নাই? শয়তান স্পর্শ করতে পারে নাই। ওয়া ইবনিহা, মরিয়মের কলিজার টুকরা ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তান স্পর্শ করতে পারে নাই। কিন্তু আল খাসায়েসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি প্রথম খণ্ডের মধ্যে একটা রওয়ায়াত এনেছেন যে আমার নবী ইমামুল আম্বিয়া যখন মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার রাহমে পাক থেকে যখন দুনিয়া তশরিফ এনেছিলেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? তখন পুরা আলোকিত হয়ে গেছে নূরে, পুরা নূর আলোকিত হয়ে গেছে। তখন শয়তান বলতেছে আমরা একটা কাজ করি, এখন তো মুহাম্মদ দুনিয়া তশরিফ এনেছে, আমাদের ধর্ম তো তছনছ করে দেবে। এই কথা যখন বললেন, তখন শয়তান বলছে আমি একটু মুহাম্মদের কাছে গিয়ে উনাকে কি করব? এভাবে কুসা দেব, উনাকে এভাবে আঙ্গুল দিয়ে আঘাত করব, উনার আকল যেন নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। উনি যখন আসলেন হযরতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় শিক্ষার্থী মুস্তাফা, যাই হোক এখন আমাদের মধ্যে তশরিফ এনেছেন, কি নাম যে আজকের মাহফিলের সভাপতি মহোদয় চন্দনের সাতবাড়িয়া হাফেজনগর দরবার শরীফের সম্মানিত বর্তমান সাজ্জাদা নশীন মুজাহিদ মিল্লাত মুফতি আহলে সুন্নাত সৈয়দ আশিকুর রহমান হাফেজনগরী মাইজভান্ডারী মাদ্দাজিলুল আলী, আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন। সবাই বলুন মারহাবা। যাই হোক আমি আর দেরি করছি না, আপাতত এতটুকু থাক। আমার কথাবার্তারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ কষ্ট পেয়ে থাকলে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিভিন্ন দরবারের থেকে যারা তশরিফ এনেছেন ওদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে ইতি টানছি।